নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন 7টা 15 মতো বাজে, বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। মেয়ে টিউশনই আছে, দিতে যাচ্ছি। যেহেতু এই 7টা বেজেছে, তাই রাস্তাঘাট একেবারেই ফাঁকা, আর দোকানপাট তো এখন খোলেই নি। সব দোকানপাট এখন বন্ধই আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন তার পোষ্যটিকে নিয়ে সকালবেলা বেড়াতে বেরিয়েছে। সকালবেলা এরকম ফাঁকা রাস্তায় হেঁটে যেতে বেশ ভালোই লাগে। তার সঙ্গে উপরি পাওনা তো একটা থাকেই, পাখিদের কলরব। মেয়েকে কোচিংয়ে দিয়ে ফিরছি। 9টার সময় ছুটি হবে, ও একা একা চলে আসবে, তখন আর আনতে যাব না। সকালবেলা এই যে সিগন্যালটা হলুদ করে রেখে দেয়, তখন আর কেউ দেখে চালায় না। কে হেঁটে যাচ্ছে বা কে সাইকেলে যাচ্ছে, কেউ দেখাদেখির সিন নেই। তো যে যেদিকে পারে চলে যায় চালিয়ে। তো সেজন্যই মেয়েকে সকালবেলা একা ছাড়ি না, এরকমভাবে দিয়েই আসতে হয়। ওর বাবা থাকলে ওর বাবা দিয়ে আসে, না হলে আমি দিয়ে আসি। আমার মেয়ে নিজের টিফিন নিজে বানাচ্ছে। দেখো কি বানাচ্ছে। এখানে ইপিটা গরম জলে ভিজিয়ে রেখেছে, সস বের করে নিয়েছে, আর এখানে ডিম ভাজা করছে। পেঁয়াজ টেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছিস? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম ভাজা করছে। এখানে মশলাটা রেখেছে, মরিচ গুঁড়ো। ঝাল হয়ে যাবে তোরে? ওর টিফিন ও বানিয়ে নিচ্ছে, ভালো বানায় কিন্তু। ও ওদিকে ওটা বানায়, ততক্ষণে আমি আমার টিফিনটা রেডি করে নিই। ওটা হয়ে গেলে আবার দেখাবো। চিড়ে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম, শক্ত চিড়ে তো ভিজিয়ে রেখেছিলাম। মুরগি নিয়েছি, আর এখানে দই আছে, একটু দই নেব, টক দই। একটুই নেব। আর এখানে কাঁঠাল আর আমটা নষ্ট হয়ে যাচ্ছিল, কেটে নিলাম, একটাই ছিল। আর এই কাঁঠালটা নিয়ে নিলাম, চামচটা নিয়ে নিলাম, দইটা তুলে দেব। আর এটার মধ্যে আছে অমৃতি, এটাও নিয়ে নিলাম। এইটা আমার জলখাবার। সস দিচ্ছে, আর সসটা কোথায় পড়েছে বলো তো? কি অবস্থা, ঝাড়তে গিয়ে একদম শেষ হয়ে গেল ওটা। আর একটা নতুন আছে। নতুন রাঁধুনি হলে এই হয়, জানিস তো। কি দিচ্ছিস? জল? আবার জল দিচ্ছিস? ও কর। আর আমি এদিকে খাই আমারটা। খাবি নাকি একটু? খা না, একটুখানি খা। মিষ্টি নয়, টক দইটা আর চিড়েটা খা, মিষ্টি নেই, টক। একটু জোরে দে গ্যাসটা। কর কর, তোর হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। কি কর, আমি ততক্ষণ খাই ঝপঝপ করে। মাথাটা ঢুকিয়ে দে একদম। তেলের জায়গাটা আটকা ভালো করে। লাগবে, দিয়ে ভালো করে আটকে দে। ভালোই হয়েছে রে, শুকনো শুকনো।
এই যে ইপিটা হয়ে গেল, গরম কড়াইতে জলটা দিয়ে দিল। বুদ্ধি আছে। শসা পেঁয়াজ নিবি নাকি? কাটবো? নিবি না? নে, নিয়ে নে, চামচ নে। চলো, ওর হয়ে গেল ইপি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। রান্নার জোগাড় মোটামুটি করে নিয়েছি। শাক চচ্চড়ি হবে, শাক চচ্চড়ির সব সবজি কেটে নিয়েছি। কুমড়ো, কাঁঠালের দানা, আলু এইগুলো। আর এখানে 2 পিস মাছ ছিল, বের করে নিয়েছি, নুন হলুদ মাখানো আছে। এই মাছটা দিয়ে চিচিঙে আলু পেঁয়াজ দিয়ে ঝাল হবে তরকারি। এখানে কালকের একটু ভাত আছে, ভাতে দিয়ে দেব। আর এখানে পটল ভাজা হচ্ছে। পটল ভাজা করলেই না তেল কালো হয়ে যায়, তাই এই কড়াতেই শাক চচ্চড়িটা করে নেব। এদিকে ভাত হচ্ছে। আর এদিকে কি হচ্ছে বলো তো? এই যে কি হাসি! লেবুর জল করতে বলেছি ওকে, নুন চিনি সব কিছু দিয়ে গোলাচ্ছে। লেবু কেটে দিয়েছি। এই লেবুটা না খুব সুন্দর গন্ধ, একদম দেশি তোমার পাতিলেবু, খুব সুন্দর গন্ধ। আগের একটু আছে লেবু, কাগজি লেবু দেবো ওইটা? হ্যাঁ, ওইটা দিয়ে দে, নষ্ট হয়ে যাবে না। আর ভালো করে নিংড়ো, রসটা যেন পুরোটা বেরিয়ে আসে। এত ভর্তি কেউ জল নেয়? রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। এদিকে শাক সিদ্ধ করেছিলাম, যে শাক চচ্চড়ির, তো কালকে ভাজা করব। অনেকটা শাক ছিল, আজকে একটু সিদ্ধ করে রেখে দিলাম। একসাথেই হেলিনি দিয়েছি, তো একটু রেখে দিলাম, কালকে ভাজা করব। আর পটল ভাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। শাক চচ্চড়িটাও হয়ে গেছে, বড়ি টড়ি সব কিছু দিয়ে করেছি। আর এদিকে তোমার ওই তরকারিটা হচ্ছে। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে যতক্ষণ ফুটবে ততক্ষণে তরকারিটা আরও সিদ্ধ হয়ে যাবে আর হয়েও যাবে, তখন নামিয়ে নেব। এটা হলেই হয়ে যাবে আমার রান্না। রান্না টান্না সেরে চলে গেছিলাম ছাদে, জামা কাপড় সব তুলে নিয়ে এলাম, অনেক শুকিয়ে গেছে। মেয়ের ভিজেগুলো দিয়ে এলাম, বাদ বাকি এগুলো তুলে নিয়ে এলাম। আর কটা আছে অল্প ভিজে, সেগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম। গরম হয়েছে জানো তো, ছাদে দাঁড়িয়ে একটুখানি কথা বলছিলাম। খুব গরম হচ্ছে। হাওয়ায় বসে বসে জামা কাপড়টা গুছিয়ে নেব, অন্য সময় নয় আর ভালো লাগে না গুছোতে। জামা কাপড় গুছোতে মনোযোগ লাগে না, ভালো লাগে না বলবো না, মনোযোগ লাগে না। আবার সব সময় যে মনোযোগ লাগে না তা নয়, আবার কখনো কখনো মনোযোগটা লাগে জানো তো গুছোতে। মনে হয় সুন্দর করে গুছোই, আবার কখনো কখনো মনে হয় তো কোনো রকমের গুছিয়ে ছেড়ে দিই, তো কী হবে, আবার তো সেই কালকে করবো। আর এই যে দেখছো উল্টো, আমি উল্টো করেই রাখি জানো তো, উল্টো করেই গুছোই। কালকে যখন পরবো আবার তখন সোজা করে নেব। চলো গুছোই জামা কাপড়গুলো। চা নিয়ে চলে এলাম, 6টা বাজতে 5 মিনিট বাকি। চা নিয়ে চলে এলাম। আজকে কোনো বিস্কুট নিইনি চায়ের সাথে। কি এটা বলো তো? তেল কড়াই। না না, তেল কড়াই নয়, এটা তোমার সেই ঘুগনির কড়াইগুলো, মোটর কড়াই, ঝাল কড়াই, ঝাল কড়াই, ঝাল কড়াই বলতাম আমরা। ঠোঙার মধ্যে ছিল না, ঝালগুলো সব ঠোঙায় বেরিয়ে গেছে জানো তো, ঝাল আর তেল এরকম হয়ে গেছে ওই জন্য। আর এর সঙ্গে একটু মিশিয়ে নেব ছোলা ভাজা। দেখা যাচ্ছে ছোলা ভাজাটা? ওটা আর মিশিও না, আমি খাবো, ভাল লাগবে খেতে। আমার চাটা দেখিয়ে দে। আর আমার চাটা দেখে নাও। আমার চা মানে তো তোমরা জানো, লিকার চা, দুধ চা খাই না, লিকার চাটাই খাই।
তোমার আদা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর কি দিয়েছি, আর কিছু দিইনি, গোলমরিচ, নুন, হ্যাঁ বিট নুন দিয়েছি বললাম তো। তোমার দিইনি, লেবু আর গোলমরিচ দিইনি। এইদিকে আমার মেয়ে, এই যে সামনে একটা করে সবসময় তোমরা ওর বই কি খাতা খোলা দেখতে পাবেই পাবে। ও ভাল লাগছে? আরো ঝাল হলো হতো। ঝালটা তো বেরিয়ে গেছে ঠোঙাতে। শুনুন, বাবা যে পাউডারের এটা করেছে, দেব একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। না, দেখানো হয়নি। এই দেখো, এইটা তোমাদের দাদাভাই করেছিল, অনেক দিন আগে করেছে এটা। এই যে আসল যে বোতলটা, মেন বোতলটা, এটা হরলিক্সের বোতল, জানো তো, মেয়ে ছোটোবেলায় পেয়েছিল, ফ্রি দিয়েছিল আর কি। তো সেই বোতলটাতে, এটাতে কি করব, এটাতে পাউডার ভরে রেখে দিয়েছিলাম, ওই বাবাকে লাগাতাম না সে পাউডার। এবারে তোমাদের দাদাভাই কি করেছে বলো তো, এটাতে ওই হ্যাঁ প্লাস্টার দিয়ে, কি দিয়ে করেছে, প্লাস্টার। তার মানেই তো তাই। এই যে গাটা দেখছো, এই গাটাতে নয় টিস্যু পেপার লাগিয়ে, আঠা দিয়ে টিস্যু পেপার লাগিয়ে আগে লাগিয়ে দিয়েছে, তারপরে কালো রং করেছে। ডিজাইনটা করেছে তোমার ওই হোয়াইট পুট্টি যেগুলো হয় নয়, ওই পুট্টি করলে যেগুলো লাগায় না, ওগুলো দিয়েই এই যে এইগুলো করেছে, এইগুলো করেছে। আর একটু একটু ডিজাইন করে দিয়েছে, কাটা 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 মতো এইরকম করে করেছে এটা পুরোটাই করে। তারপরে আবার এটাকে তার উপর দিয়ে এরকম গোল্ডেন রং করে দিয়েছে। কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? এটা তোমাদের দাদাভাই করেছে, এটা দেখানো হয়নি তোমাদেরকে, অনেক দিন করেছে। এমনিতে দেখতে খুব সুন্দর। এটা ছোট হলে আমি করতাম, গাছ টাছ বসিয়ে দিতাম, কিন্তু এত লম্বা তো এটাই চাপাটা খুলে ফুলদানিই করতে হবে, ফুলদানিতেই ভাল লাগবে দেখতে। এই চাপাটা খুলে দিতে হবে, দিয়ে ফুলদানি করে দেব। এখন আছে, থাক, এর মধ্যে পাউডার আছে এখনও। ও বাবা, ভর্তি পাউডার, এনে রেখে দে। সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি, মেয়ের পড়া আছে, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তাই আজকে মেয়ে বাড়ির থেকেই বেরোবার সময় বলছে আজকে আমাকে ফুচকা খাওয়াবে। আর তাহলে চল ফুচকা খেয়ে দে, অমনি চলে যাব পড়তে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের লাইন আছে এরপরে। তো আগে দুজন খাচ্ছে ওখানে, মা ছেলে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এবারে আমাদের পাতা দিচ্ছে, ঝাল মোটামুটি মাখতে বলেছিলাম, মোটামুটি ঝাল মেখেছে। আর আলু না এখানে একবারে মেখে রাখে না, হচ্ছে আলু যে যখন আসে তখন সেরকম বুঝে, কে কেমন ঝাল খাবে সেরকম বুঝে আলুটা মাখে। ফুচকা টুচকা খেয়ে তারপরে যাচ্ছি এবার মেয়েকে দিতে পড়তে। আর কি করেছে বলো তো, ফুচকার জায়গায় হচ্ছে 4টে দিয়ে বলছে 10 টাকার হয়ে গেছে। 10 টাকার 5টা দেয় এখানে, আর ফাউ দেয় একটা 6টা। তো 4টে দিয়েছে, দিয়ে বলছে 10 টাকার হয়ে গেছে। আর আমি তো খেতে খেতে গুনছি, জানো তো, আমি বলছি না এই সবে 4টে হয়েছে, 5টা হয়নি। বলছে না আমি 10 টাকার হয়ে গেছে, 5টা দিয়েছে। আমি বলছি না আমি খাচ্ছি, আমি গুনছি, বলে তারপরে আবার একটা করে দিয়েছে। যদি না গুনতাম ভাবতাম 10 টাকার করে হয়েই গেছে। এইভাবে হয়তো আমরা কতবার ঠকেছি জানি না। মেয়েকে পড়তে দিয়ে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু বেশি করেই তালের পরোটা করেছি, জানো তো। কালকে ভেবেছিলাম সকালবেলা চা দিয়ে খাবো বাসি, কিন্তু পাইনি, তো আজকে সেজন্য একটু বেশি করেই করেছি। তরকারি হয়ে গেছে, কুমড়োর তরকারি, দুধ গরম হয়ে গেছে, আর একটু মিষ্টি আছে ফ্রিজে, বের করে নেব। আর একটু তাল রয়ে গেছে, এটা জাল দিয়ে রেখে দিলাম। এখানে বাসন টাসন মেজে নিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব মেয়েকে আনতে, 8:30 বেজে গেছে, জানো তো। তো চলো তাড়াহুড়ো করছি, চলে যাই মেয়েকে আনতে, এগুলো সব গুছিয়ে রেখে।
9:45 বাজে, মেয়ের ছুটি হয়েছে, মেয়েকে নিয়ে যাচ্ছি। আজকে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু কালকে আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। আর আজকে শনিবার, কালী পুজো, জানো তো, এই যে যেখানে পড়তে আসে এইখানে কাল থেকে এরকম প্যান্ডেল ট্যান্ডেল করে মাইক টাইক বাজছিল। তো আজকে কালী পুজো, তাই একটু ভিডিওটা অন করলাম। এই যে মা রক্ষা কালীকে দেখে নিলে তোমরা, সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, মায়ের কাছে এটাই প্রার্থনা করছি। যেহেতু এটা রাস্তার ওপরেই একদম পুজোটা হচ্ছে, ঠাকুরের বেদি, তো সেজন্য এইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা বন্ধ করেছে বাঁশ দিয়ে, আবার ওই দিকে যেদিকে পড়তে গেছিলো ওই মুখে একটা, তো দুদিকের মুখে এরকম বাঁশ দিয়ে আটকে দিয়েছে, যাতে কোনো গাড়ি না যেতে পারে, শুধুমাত্রই হেঁটেই যাওয়া আসা করতে পারবে এরকম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।